বললে তাহলে দয়ার নবীকে কেমন করে দেখব, মায়ের নবী হাবিবুল্লাহকে কেমন করে দেখব, আকা মাওলা নবীকে কেমন করে দেখব। বাগদা সর্দার ডেকে বলল শোনা গো, তাই হালেমার একটা সন্তান আছে, তার নাম হলো মাসুদ। সেই মাসুদ প্রত্যেকদিন ছাগল চড়াতে আসে ময়দানে, প্রত্যেকদিন ছাগল নিয়ে আসে মাঠে ময়দানে। মাসুদের ছাগলগুলো যদি আমরা ধরে নিই তাহলে ছাগলগুলোকে ধরে নিব, ছাগলগুলো অন্য কেউ ছোটাতে আসবে না, ছাগলগুলো ছোটাতে স্বয়ং আমার দয়ার নবী আসবে। কে আসবে? স্বয়ং দয়া। বাঘেরা তো মনে আশা কখন নবী দেখবো, মনের বাসনা মিটে না। এ ব্রাদার মায়েরা বেটিরা শোনো শোনো, খালা শুনে যাও, রাত্রি বেলারে মায়েরা আমার যেমন এরকম হয়েছে, সকাল বেলা হয়েছে, দাই হালেমার বেটা মাসুদ যেন ছাগলগুলো আম্মা দাই হালেমার কাছ থেকে নিয়ে রওনা হয়ে গেলেন। কোথায় গেলেন? কোথায় জি? মা কিচ্ছু কই না, জঙ্গলে ময়দানে নিয়ে রওনা হয়ে গেলেন। যেমন ময়দানে গিয়েছে, বাগদের মনে আশা কি ছিল বেরাদার মুসলমান বাবারা শুনে নাও। মাসুদ যেমনই ময়দানে ছাগলগুলো হাজির করেছে রে, বাগদের সর্দার বলল এবার লেগে যাও, লেগে যাও, লেগে যাও। দাই হালেমার কয়েকটা ছাগল, কয়েকটা যেন ছাগল রয়েছে, ওরে বাঘেরা রে, ছাগলগুলো তোমরা যেন ধরে নাও রে বাবা। এক 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 করে একটা বাঘ একটা ছাগলকে, দুইটা বাঘ দুইটা ছাগলকে, নয়টা বাঘ নয়টা ছাগলকে যেন ধরে নিল রে বাবা। আর যেন ছাগল নাই, আর যেন ময়দানে একটাও ছাগল নাই। বাগদার মনের আশা ছাগলগুলো আমরা খাবো না, ছাগলগুলো আমরা যেন জঙ্গলে রেখে দেব। নবী মুস্তাফার ভাই মাসুদ ছোট্ট বাচ্চা যেন হাউ মাউ করে কাঁদতে লাগলেন, ছোট্ট বাচ্চা যেন কেঁদে কেঁদে চলে যায় জঙ্গলে। বাঘেরা কিসের জন্য আমাদের ছাগলগুলো ধরে নিলা, আমার দাই হালেমা আম্মা জান যেন গরিব রয়েছে, কিসের জন্য ছাগল ধরে নিলা? ছোট্ট বাচ্চা কাঁদবে কি কাঁদবে না আপনারাই বলুন। আপনারা 5টা ছাগল চড়াতে পাঠালেন, শিয়ালে যদি 3টাকে নিয়ে উড়ে যায় তো বেটাটা কাঁদবে কিনা? মাসুদ যেন মা 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 বলে যেন কান্দে। মা গো, আমাদের ছাগলগুলো যেন সব ধরে নিয়েছে। ছোট্ট বাচ্চা দৌড়াতে দৌড়াতে মাসুদ যেন চলে এলেন দাই হালেমার কাছে। মা দাই হালেমার কাছে যেমন এসেছে, মাসুদ যেন দুই চোখের পানি ঝরঝর করে যেন জমিনে ফেলতেছে। মা দাই হালেমা বলে বেটা বলো বলো বেটা, কিসের জন্য তুমি কান্দরে, কিসের জন্য তোমার চোখে পানি রে বেটা, বলো বলো। বলে মা গো কি বলবো মা, বলে কি হয়েছে বলো বলো বেটা রে। বলে মা গো যেইগুলো ছাগল আমি চড়াতে গিয়েছিলাম মা, সমস্ত ছাগলগুলো যেন বাঘে ধরে নিয়েছে, সব ছাগলগুলো যেন খেয়ে নিয়েছে। মা হালেমা বলে বেটা ছাগল খেয়েছে ঠিক আছে বেটা খেয়েছে রে, তোমাকে যদি খেয়ে নিত আমি কাকে বেটা বেটা বলে ডাক দিতাম, আমি কাকে লাল লাল বলে ডাক দিতাম রে বেটা। ওরে বেটা শুনো গো, আর যে না আর তোমাকে আমি ছাগল চড়াতে পাঠাবো না। দাই হালেমা গরিব মানুষ এই বলে কান্না করতে করতে বাবার আরে আমার দাই হালেমা যেমনই বাড়ি থেকে একটু অন্য জায়গা হয়েছে, দয়ার নবী আমার ডেকে বলে ভাই রে, ও ভাই মাসুদ শুনো শুনো রে। বলে কি হয়েছে বলো বলো গো। বলে ভাই কিসের জন্য তুমি আমার মায়ের কাছে কাঁদতেছিলা রে, কিসের জন্য আমার মায়ের কাছে তুমি চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতেছিলা? তোমার চোখের পানি দেখে মাসুদ আমার মা জানো কিসের জন্য কাঁদতেছিল? বলে দাদা গো আমাদের ছাগল চড়াতে গিয়েছিলাম, সমস্ত ছাগলগুলো যেন বাঘে ধরে নিয়েছে। আমার নবী বলে মাসুদ কান্দিও না রে ভাই,
তুমি কান্দিও না। বলে কেন কেন দাদা কানবো না? বলে মাসুদ শুনো রে, যতগুলো বাঘে ছাগলগুলো ধরেছে সেই ছাগলগুলো যদি তোমাকে এনে দিতে পারি তুমি কি খুশি হবা রে ভাই? বলে হ্যাঁ হ্যাঁ দাদা খুশি হব, কিন্তু আমার আম্মা আমে হালেমা যেন মানা করেছে। বলে চলো 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 ভাই রে, কোন বাঘে ছাগল ধরেছে একবার আমাকে নিয়ে চলো, কোনখানে ছাগলটা ধরেছে। বুঝতে পারছেন? হ্যাঁ হু অন্য বয়ান করলে হবে না, আমি জানি তো, জমাতে তো হবে। অন্য বয়ান করলে হবে না, অন্য বয়ান করবো, এগুলা বয়ান করলে। এ বেরাদার মুসলমান, আমার মেহফিল দেখে কাজটা করতে হচ্ছে বাবারা। বেরাদার মুসলমান কান দিয়া শোনো, মাথা চুলকে দিলে হাঁ দিয়ে দেখো না। এ ব্রাদার মুসলমান শোনো, দয়ান নবী আমার দুই ভাই মিলে টুক 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 গুটি 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 পায়ে যেন চলে গেলেন কোথায়? কোথায়? ময়দানে। আমার সঙ্গে কথা বল। ময়দানে যেমনই যাবে রে বাবা, দয়ান নবী আমার বিশ্ব নবী আমার যেমনই ময়দানে পা দিতে যাবে, যেমনই পা দিতে যাবে আমার নবী শুধু একটাই কথা বলতেছে, আমার ছাগলকে ধরেছো একটু বলে দাও, একটু বলে দাও, আমার ভাইয়ের ছাগলকে ধরেছো একটু বলে দাও, একটু বলে দাও। বাঘেরা এসে বলে গনাবে, বাঘেরা এসে বলে গনাবে তোমার দেখার আশায়। জোরে নবী আমার বলে ছাগলকে ধরেছো, বাঘেরা সামনে দিকে এসে বলে তোমায় দেখব বলে গনাবে, তোমায় দেখব বলে গনাবি মোদের চোখের তারা, আমার জীবনে এলো গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। কসম খেয়ে জোরে বলো। আমার জীবনে গেল গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। বাঘেরা কি বলে পার করো গো মায়া নবীজি, পার করো গো দয়া নবীজি, ও আমিনার প্যারা, আমার জীবনে গেল গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। জোরে বলুন। আপসে খেলে বলে মুঠে কি মোর আছে, আবু জেহেল বলে হাতে কি মোর আছে, যদি পারো বলি গীতে কলেমা পড়ে নেবা, হাতের পাথর কলেমা পড়ে, মুঠের পাথর কলেমা পড়ে, বেয়ান বীজির সারা। জোরে আমার জীবনে এলো গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। আমাদের ছাগলকে ধরেছো জলদি দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়া দাও। বাঘেরা এসে সালাম জানালো, বাঘেরা এসে সালাম দিল তোমার দেখার আশা।
মোদের জীবনে গেল ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। চলবে চলবে গজলের ফ্যাক্টরি নিয়ে আসিয়েছে, যা ছোট্ট দেখলে হ্যাঁ ছোট্ট খুব ভাবছিল গজল আছে, বহুত গজল আছে। এ ব্রাদার মুসলমান বাবারা, জীবনীটা একটু আগাই রে। নবী আমার ছাগলগুলোকে নিয়ে যেন চলে গেলেন দাই খালেমার কাছে। দাই খালেমা কেন্দে কেন্দে বলল, বেটা মাসুদ, এবার দেখো মা বোনেরা কান্না জীবনী আসতেছে। দেখো রে বাবা, এবার জানো কান্না জীবনী আসছে, একটু মনোযোগ দিয়ে শুনো রে। এই বলে নবী মুস্তাফা জানো দাই খালেমার কাছে ছাগল নিয়ে গেল। দাই খালেমা বলল, বেটা মুহাম্মদ শোনো গো, ও লাল শুনে নাও, শুনে নাও লাল রে, তোমরা যে দুই ভাই গিয়েছিলাম ময়দানে রে বেটা, দুই ভাইকে যদি দুইটা বাঘে ধরে নিত তাহলে তোমরা কি জবাব দিতা, তাহলে তোমরা কি বলতা লাল রে? নবী আমার বলে, মা টেনশন করার কোনো ব্যাপার নয়, চিন্তা করার ব্যাপার নাই, আমি আপনার বেটা মুহাম্মদ যেখানে আছি মা, সেখানে ভয় করার কোনো কারণ হবে না। মা কান্দিও না, আমি তোমার বেটা, আমি যেখানে থাকবো সেখানে ভয় করার কোনো কারণ হবে না। এ ব্রাদার মুসলমান, তারপরেও দায়ে খালেমা ভয় যেন খাচ্ছেন। কেন যে দায়ে খালেমা মুহাম্মদকে নিয়ে এসেছেন কিছুদিন পুষার জন্য। আপনারা কি বলেন, কি বলেন? পুষা মানে কিছুদিন। মা নবী মুস্তাফার আম্মাকে মা আবে না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা খালেমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা খালেমা, দয়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা খালেমা। জোরে বলুন। নবী মুস্তাফার মাকে জন্মদাতা মা আমেনা, দুধ মা মা হালেমা। নবী মুস্তাফার জন্মস্থান হলো মক্কাতে। কোথায়? মক্কা থেকে দায় হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গিয়েছেন নবীকে বড় করার জন্য। কি করার জন্য? 2 বছর 3 বছর ধরে দয়ার নবীকে বড় করবে, তার বদলে কিছু টাকা পাবে। বুঝতে পেরেছেন জীবনীটা? দায়ে খালেমাতুস সাদিয়া বাবা, আর একটু চলি রে বেরাদার। দায়ে খালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, বেটা মুহাম্মদ, ওরে বেটা মুহাম্মদ শুনো রে, ও লাল শুনে নাও, আর তোমাকে মক্কাতে রাখা যাবে না, আর তোমাকে তাইফে রাখা যাবে না। বলে কেন মা গো, আমাকে কিসের জন্য তাইফে রাখবেন না মা? আপনি তো আমার দুধ মা, কিসের জন্য রাখবেন না? বলে বেটা শোনো শোনো গো, একবার তোমাকে 3 জন কে সাদা পোশাক পরে নিয়ে চলে গিয়েছিল, তোমার যেন কলিজাটা কে ফেরে দিয়েছিল, তোমার বুকটা চিরে কে যেন কালো কি বার করে নিয়েছিল। ওরে বেটা মুহাম্মদ শোনো, 2 বারের মতো তুমি বাঘের কাছে গেলা বেটা, আল্লাহর অর্ডার হয়ে গেল, তুমি ঘুরে গেলা বেটা। ওরে বেটা মুহাম্মদ শোনো, এখন যদি তোমার কিছু হয়ে যায় রে লাল, তোমার আম্মা আমেনাকে কি জবাব দেব? তোমার আম্মা আমেনাকে আমি কি বলবো বেটা? চলো 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 চলো, একবার তোমাকে আমি মক্কাতে রেখে আসি। আমার বাবা শুনে নাও, শুনে নাও মনোযোগ দিয়ে রে বাবা, আমার জীবনীটা তাড়াতাড়ি নিয়ে যেতে চাই রে বাবা, আমার দয়ার নবীকে আমার দায় খালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গো
নিয়ে চলে গেলেন মক্কাতে। মক্কাতে সামনে নিয়ে চলে গেলেন ব্রাদার মুসলমান আমার, জীবনীটা অল্পটুকু আজ্ঞা দিলাম রে বাবা। মক্কাতে তো এক নবীকে আমার রাখা হলো, মা আমেনাকে ডেকে বলে হবে না, ও বোন আমেনা, লাও 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 তোমার ছেলে মোহাম্মদকে নিয়ে নাও, তোমার বেটা মোহাম্মদকে নিয়ে নাও। দাই হালেমা যেন মা আমেনাকে নবীকে দিয়ে দিলেন রে বাবা। দাই হালেমা যেমনই ফেরত আসবে, নবী আবার কেঁদতে কেঁদতে বলে, মা আপনি এখন কোথায় চলে যাচ্ছেন মা? নবী আবার দুই চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে, মা মা গো আপনি এখন কোথায় যাচ্ছেন মা গো? দাই হালেমা বলে, বেটা আমি এখন মক্কাতে চলে যাচ্ছিলাম, আমি এখন মক্কাতে চলে যাব, তুমি তোমার মায়ের কাছে থাকো। দয়ার নবী দুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে ফেলে কেঁদে বলে, মা এতদিন আমি আপনার কাছে পড়ে হলাম, কেমন করে মায়া মমতা ভুলবো মা গো? দয়ার নবীর চোখের পানি যেন পড়ে যায় পড়ে যায়, দাই হালেমা যেন চলে যায় বাবারে। মা আবে না দুই চোখের পানি ফেলতে ফেলতে বলে, হালেমা ও বোন হালেমা তুমি কোথায় যাও বোন হালেমা রে? বলে আমি চলে যাচ্ছি নিজের দেশে তাইফের বোন আমেনা। বলে ও গো হালেমা শোনো গো, ও হালেমা শোনো, আমার বেটা মোহাম্মদকে তুমি যে এতদিন ধরে লালন পালন করলা রে, আমার লাল বেটাকে, যেই বেটার আমার বাবা নাই, যেই বেটার পিতা নাই, সেই বেটাকে তুমি লালন পালন করলা, এই বেটার কি কিছু তুমি টাকা পয়সা নেবে না? ইয়ার বদলে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে যাও। তাই হালিমা বলে, আমেনা ও বোনা বেড়া শুনে নাও আমেনা রে, আমার টাকার প্রয়োজন নয়, আমার যেন ধন দৌলতের প্রয়োজন নয়। বলে কেন কেন হালেমা বলো? বলে আমেনা গো তোমার বেটা মোহাম্মদ আমার বাড়িতে যতদিন থেকে গিয়েছে ততদিন থেকে যেন বরকত হতেছে, আর যতদিন আমার বাড়িতে নবী ছিল কোনোদিন আমার খাওয়ার যেন অসুবিধা হয় না। জোরে নবী মুস্তাফার চোখের জল ঝরঝর করে বহে যায়, আর কেন্দে কেন্দে বলে, দাই হালেমা চলে যাই। দাই হালেমা চলে গেল। এবার দেখেন বাবা কত কষ্ট জীবনী কাহিনী শুনেন বাবার, মনটা ভরে যাবে, কলিজাটা ভরে যাবে বাবা। দাই হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। নবী মুস্তাফার আমার 6 বছর হলো। কয় বছর? কয় বছর বাবা? কয় বছর? 6 বছর বাবা গো। নবী যখন নবী মুস্তাফার দাদুদ মা হালেমা চলে গেল, নবী মুস্তাফা আমার ঝরঝর করে কাঁদেন। নবী মুস্তাফার এক ফোঁটা চোখের জলকে ভালোবাসে নিশির রাতে বাবা, নিশির রাতে চোখের জলকে ভালোবাসে নবী মুস্তাফার। এখানে 20টা বাবা আমার 100 টাকা করে দেন, 25টা 30টা খালা আমার 100 টাকা করে দেন। আমি জীবনী আগাবো বাবা, আমি চান্দা কালেকশন করব না। আছেন বাবা 20টা বাবা আমার 100 টাকা করে দেবেন, আর 30টা খালা। আল্লাহর কোরআন কপারা মা, আল্লাহর কোরআন কপারা বাবা, কপারা 30 পারা। কোন মা বলে হুজুর কোরআন পড়তে জানি না, আমার মেয়ে জানে। কোন মা বলে হুজুর আমার বাবার নামে কোরআন বক্সাবো। কোন মা বলে হুজুর আমার ছেলের জন্য স্বামী নাই, মেয়ে নাই, আত্মীয়স্বজন নাই, মারা গেছে। মা খালারা বেটিরা বোনেরা আমার, আপনাদের কাছে আমি বেশি চাই না, 30টা খালার কাছে 100 করে, আপনাদের কাছে 15টা বাবার কাছে 100 টাকা করে নেব। আছেন কোন বাবারা যোগ্য অপের যোগ্য বেটা নিশিরাতের চোখের জলকে ভালোবেসে, নবী মুস্তাফার এক ফোঁটা চোখের পানিকে ভালোবেসে বাবা আপনাদের কাছে দান চাইবো না বাবা, আমি জীবনই আগাবো বাবা, আমি আপনাদেরকে মনটা ভরিয়ে যাবো আজকে। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসুন বাবা 15টা কলম চটচট করে এইদিকে আসবেন, চটচট করে দিয়ে চলে যাবেন। খালাদের মধ্যে 30 টাকা। কমিটির লোকেরা কই? মুলবি সাহেবগুলো কই? হুজুররা, হুজুর আসেন। কিপটা করলে হবে না মা। আগে মা তোমাদের তো মাসে মাসে লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে, ঢুকে না? এদের মাসে মাসে লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকে না? হ্যাঁ ঢুকছে তো। আর এক মাসের লক্ষ্মী ভান্ডার টাকা যদি দিয়ে দেয় তো কমে যাবে, নাহলে এমন দোয়া করে দেবো মালদা থেকে এসে লক্ষ্মী ভান্ডারই বন্ধ হয়ে যাবে। হবে না? লক্ষ্মী ভান্ডার টাকা পায় না,
বলবো লক্ষ্মী ভান্ডার টাকা পাই কিনা? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো নানিরা আমার। ঠিক কিনা বাবা? লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে এরা আমার নানা দাদু বাপকে জিজ্ঞেস করেন, আপনার মানে আপনাদের বহরমপুরে যে বাজার করলে করে নাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 500 টাকা। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে না? প্রথম মাসের শুরুর দিকে ঢুকে না বাবা? আপনারা বুঝতেন, আমার খালা ঢুকে একটা মেসেজ টু করে ঢুকবে। ওরা যদি খেতেও বসে তো খেবে না, আগে লক্ষ্মী ভান্ডার মেসেজটা দেখবে টাকাটা ঢুকেছে কিনা। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা পোতাকে দেখায়। দিদি দিল, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো দাদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো নানিরা আমার। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা পোতাকে দেখায়। ঠিক কিনা? দাদু আপনাকে জিজ্ঞেস করছে, বাপ আপনাকে জিজ্ঞেস করছে, লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছে এদের, আর মানে এরা আলাদাই জিজ্ঞেস জীবনে করবে না। আমার মা জিজ্ঞেস করে না আমার বাপকে, কাউর কথা বলবো না। আপনাদের এখানকার সবাই জিজ্ঞেস করে 200 টাকা, কিন্তু আমার মা জিজ্ঞেস করে না, আমার বোন জিজ্ঞেস করে না তার নিজের স্বামী করছে। আপনার মনে চলে যায় বহরমপুর বাজার, আমার বাড়ি তার বহরমপুর নাই, আপনাদেরই নাম বলে বলে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাক ব্রাদার মুসলমান আমার, খালারা 30টা খালা দেন, মা বোন আমার, আপনাদেরকে আমি দেখতে পাই না, কিন্তু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। 30টা খালা আমার 100 করে নবী মুস্তাফার ঘর। এই ব্রাদার মুসলমান আমার, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, আলেম উলামা করান, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিউ ওয়া মুসলিমা। ইলমে দিন শিক্ষা করা সকলের জন্য ফরজ আছে। কত বাপ নামটা কি? মজু শেখ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মজু শেখ সাহেব বাপ আমার 500 টাকা দিয়েছে দান। কে বললো গো মাছ নাই? মাছ আশেপাশে ঘোরাফেরা করছে, কিন্তু আমি ধরতে পারি। ধরবে একটু পরে, জীবনটা তাকে শুনিয়ে দিই। এ ব্রাদার মুসলমান বাবারা আমার, একটু মন খুলে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে আমার, দয়ার নবী আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আছেন। 6 বছরের নবী আমার যেন মা আমেনার কাছে রয়েছেন রে বাবা। 12 মাসে 200 টাকা করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রত্যেক মাসে 200 করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 12 মাসে 2400 না কটি না 3600 হয়। আমি কোন জানি মোদির নোট, ফের জালসাদের নোট কম দিলে লিবো না ফের। এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা, এবার বাবা আমার দিকে দেখো, আর এদিক ওদিক চলবে না, আমার দিকে দেখো রে। নবী মুস্তাফার আমার 6 বছর হয়ে গেছে। নবী আমার যেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বলতে লাগলেন, বাবা দেখুন দেখুন মা আমেনা কেমন করে হারাবে রে। নবী যখন জন্ম হয়, নবী যেন বাবা হারা রয়েছেন রে বাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 3000 টাকার দাতা স্টার সাহেব। আরেকজন 1000 টাকা দিয়েছে, 500 নগদ, 500 বাকি। কিন্তু হ্যাঁ, উদমপাড়া থেকে। আর আপনার হাতে কি ওখান? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নোট দেখলে তো আমি ছাড়ি না, না আমিও কালেকশন বক্তা, কি ভাবছেন?
মালদাতে প্রচুর চলছে। এ ব্রাদার মুসলমান বাবা রে, এবার মনোযোগ দিয়া শোনো রে। 6 বছরের নবী আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকতে থাকতে রে বাবা একদিন আমার দয়ার নবী ডেকে যেন আম্মা জান আমিনাকে বললেন, মা গো আমি আপনার বেটা মুহাম্মদ আপনার কাছে সব সময় থাকি, মা গো আমার একটা মনে আশা রয়েছে। বলে কি আশা রয়েছে বেটা বলো বলো। বলে আম্মা জান আমাদের বাড়ির পাশে ময়দান রয়েছে গো মা, সেই ময়দানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে মা, আমি একটু ময়দানে যাব গো মা, আপনি কি আদেশ দিলেন? মা আমেনা দয়ার নবীকে যেন আদেশ দিয়া দিলেন, যাও রে বেটা যাও। কি দিলেন? আদেশ দিয়া দিলেন। বিকাল বেলা দয়ার নবী যেন আমার ময়দানে রয়েছেন রে বাবা। বড়লোক মানুষেরা তার ছোট ছোট বাচ্চারাকে বিকাল বেলা ময়দানে ছাড়তে যায় কি যায় না? যায় না? এ ব্রাদার মুসলমান আমার নবী আমার যেন ময়দানে রয়েছে। মক্কার লোকেরা তার 5 বছরের ছেলে, 6 বছরের ছেলে, 7 বছরের ছেলেগুলোকে কোলে করে নিয়ে যেন ময়দানে চলে গেলেন, মাঠে চলে গেলেন। মাঠে নিয়েছে ছেলের 2 গালে 2টা চুমা দিয়ে ছেলেগুলোকে ময়দানে রেখে দিলেন। বেটা তোমরা এখানে খেলাধুলা করো। ওরে লাল সন্ধ্যার সময় এসে তোমরাকে নিয়ে যাবো। বাবা সমস্ত ছেলেদের বাবা 2 গালে 2টা চুমা দিয়ে যেন নিয়ে চলে গেলেন। যেমনই সন্ধ্যা হয়েছে সেই ছেলেগুলোর বাবা আবার যেন চলে এলো। আসার পরে আবার ছেলেগুলোকে বুকে লাগালো রে। বুকে লাগিয়ে আদর যত্ন করতে করতে ছেলেগুলোকে 2 গালে 2টা চুমা দিয়ে কোলে তুলে যেন ছেলেগুলোকে বাড়ি নিয়ে চলে যায়। সন্ধ্যা হয়ে গেল, দয়ার নবী ময়দানে যেন একাই রয়েছে রে। সন্ধ্যা হয়ে গেল, সমস্ত ছেলেদের বাবা এক 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 করে ছেলেগুলোকে নিয়ে চলে গেল। আমার দয়ার নবী যেন ময়দানে একাই রয়েছে। ময়দানে একাই আমার নবী কাঁদে, কখন আমার বাবা আসবে গো, কখন আমার বাবা এসে আমাকে সন্ধ্যাবেলা কোলে তুলে নিয়ে যাবে। ময়দানে একটাও ছেলে নাই। কেন রে মুসলমান, আমার দয়ার নবী কিন্তু বাবা নাই রে। আমার দয়ার নবী যেন সন্ধ্যাবেলা ময়দানে একাই রয়েছে। একজন লোক এসে দয়ার নবীকে নিয়ে মা আমেনার কাছে নিয়ে গেল। ও গো বোন আমেনা, তোমার বেটা কিসের জন্য ময়দানে কান্না করে? তোমার ছেলেটা কিসের জন্য কান্না করে? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞেস করে, লাল রে কিসের জন্য তোমার চোখে জল রে বেটা? কিসের জন্য তোমার চোখে পানি রে বেটা? আমি সবই সইতে পারবো, আমি তোমার মা আমেনা, আমি যেন তোমার চোখের জল সইতে পারবো না। কি হয়েছে বেটা বলো বলো রে। না ময়দানে তোমাকে কেউ কিছু বলেছে? না ময়দানে তোমাকে কেউ কিছু বলেছে, মেরেছে নাকি রে বেটা? নবী আবার টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে, মা আমার আর জ্বালা জ্বালা সই না। মা বলে কি হয়েছে বেটা? বলে মা গো সন্ধ্যাবেলা সবারির বাবা এসে ছেলেগুলো কোলে করে নিয়ে চলে যায়। বাবাগুলো আদর করতে করতে নিয়ে চলে যায়। মা আমার বাবা কোথায়? আমি সন্ধ্যাবেলা মাঠে রয়েছিলাম মা, আমার বাবা কিসের জন্য আমাকে আনলেন না? আমার বাবা কিসের জন্য আমাকে কোলে তুললেন না? এই কথা যেমনই নবী বলেছে, মা বেরা ডুকরে ডুকরে যেন 2 চোখের পানি ফেলে ফেলে যেন কেঁদে কেঁদে বলে, বেটা তুমি আমাকে কি কথা বললা? বলে মা তুমি কিসের জন্য কান্দো গো মা? বলে শোনো শোনো বেটা, তুমি যার কথা বলেছ
বলেছো, তুমি তোমার আব্বা সানের কথা বলেছো রে লাল, তোমার আব্বার কথা বলেছো বেটা, আবার যেন খুলিজাটা ফেটে যাই রে, আমার যেন বুকটা ফেটে যাই রে। বলে কেন মা বলো বলো, বলে বেটা রে, ও গো বেটা শুনে নাও রে, তুমি তোমার মায়ের আব্বার কথা বললা, কেন যে তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, তোমার আব্বা জগতে নাই। ও বেটা মোহাম্মদ শোনো রে, তুমি যখন আমার পেটে ছিলা রে বেটা, কিছুদিনের পেটে ছিলা, তোমার আব্বা মুলকে শাম গিয়েছিল ব্যবসা করতে, নতুন বিয়ে শাদী করে গিয়েছিল ব্যবসাতে, ওইখানে যেন মুলকে শামের কাছে যেন মারা গেছে বেটা, আর তোমার বাবা ফিরে আসেনি। আবার নবী ডুকরে ডুকরে কেন্দে কেন্দে বলে মা, তাহলে বাবা কি জিনিস আমি বুঝতে পারলাম না, বাবা কি জিনিস আমি বাবার কোলে চড়তে পারলাম না। ও মায়া না গো, বাবা কি জিনিস বুঝতে পারলাম না, বাবার আদর পেলাম না, কিন্তু মা আমার আব্বা কোথায় মারা গেছে, আমি তো আমার বাবার ছেলে, আমি তো আমার বাবার যেন বেটা রয়েছি, আমার যেন মনটা চাই। বলে বলো বলো বেটা, কি তোমার মনটা চাই বলো বলো। বলে মা গো, একবার আমি আমার বাবার কবর জিয়ারত করতে যাব, একবার আমি আমার বাবার কবর দেখতে যাব, আমার বাবা কোথায় শুয়ে রয়েছে আমি যেন যাব গো মা, আমাকে আপনি নিয়ে চলে। নবী আবার দুই চোখের পানি ফেলতে ফেলতে বলে মা আপনি শুধু আমার বাবার কবর নিয়ে চলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল বেটা মুহাম্মদ শোনো, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না বেটারে। বলে কেন কেন মা গো, আপনি কিসের জন্য নিয়ে যেতে পারবেন না? বলে ও গো বেটা শুনে নাও, তোমার আব্বা খাজা আব্দুল্লাহ যেই দিন থেকে মারা গেছে, সমস্ত দায়িত্ব তোমার দাদু আব্দুল মুত্তালিব আমার যেন করে। কে করে? আব্দুল নবী মুস্তাফার দাদুর নাম আব্দুল মুত্তালিব। বাবা স্ত্রী পেটে সন্তান রেখে ব্যবসাতে যায়, ওখানে যদি মারা যায় ছেলে দুনিয়াতে আসে তো দেখভাল কে করে? শ্বশুরা করে, তাই তো? বউ মাকে দেখভাল কে করে? শ্বশুরা করে না? এই ব্রাদার মুসলমান আমার, কি লেগেছে তোমাদের? বিয়ে শাদী যদি গল্প করো তো বাইরে করো, ঠিক? শুনো আমি কি বলছি, শুনো একটু। তোমাদের মতনই আমি একটা যুবক, আমার বয়সটা বেশি নয় ভাই, তোমাদের মতনই আমি একটা যুবক। তোমার শরীরে যেরকম রক্ত চলাচল করছে গরম, ওরকম আমারও করছে। 24টা বছর। কত বছর? কত? 24টা বছর। নবী আমার কেন্দে কেন্দে বলে মা তাহলে বাবার কবর আর দেখতে যেতে পাবো না? বলে বাবা তোমার দাদু আব্দুল মুত্তালিবকে বলো। কাকে বলো? আব্দুল মুত্তালিবকে বলো নবী বাবার কবর দেখতে যে মা নিজের মাকে হারাবে, মায়ের দুধের ঋণ শোধ হবে। ও মায়ের একে ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। ও যুবক মায়ের একে ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম জুতা বানাইয়া দিলে কবু শোধ হবে না। দয়াপতি দরদিনে মা মায়া মার, দয়াপতি দরদিনে মা জোরে বলুন। ও মায়ের একে ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। ও যুবক মায়ের একে ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জনম জনম করে করিলে সাধনা, দয়াবতী দরদিনে মা মায়া মার, দয়াবতী দরদিনে মা জোরে বলুন।
ওগো ছেলে যখন কলকাতা যায় মায়ের কলিজা কাঁপতে রয় কখন আসিবে বেটা ফিরিয়া ওগো ছেলে যখন বিদেশে যায় মায়ের দিলে শান্তি নাই কখন আসিবে বাছা ফিরিয়া ওগো একটি ছেলের দায় কত মাসে জানা হারায় ওগো একটি ছেলের দায় কত মাস হসপিটালে মারা যায় ও যুবক একটি ছেলের দায় কত মাঝে জানা হারায় সেই মাকে তো ভুল করে কেউ দুঃখ দিও না দয়াপতি দরদিনী মা মায়া মার দয়াপতি দরদিনী মা জোরে বলুন যার মা দুনিয়াতে বেঁচে নাই সেই বুঝতে পারবে গজলটা ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম শোধ হবে 10 লাখ 20 লাখ টাকার মালিক আছেন মাকে দিলাম মা 10 লাখ টাকা দিয়ে দিলাম দুধের ঋণটা শোধ করে দাও হবে শরীরের চামড়াকে ছিলে দিয়ে দিলেন শোধ হবে তার জন্য কবি কথা শুনুন ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম ও যুবক মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম জুতা বানাইয়া দিলে ঋণ তো শোধ হবে না এমন দরদি ভাবে কেউ তো আর হবে না দয়াপতি দরদিনী মা জোরে বলুন চলবে নবী আমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে গেলেন বাবার একটু মনোযোগ দিয়ে শুনুন খাজা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন দাদু ভাই গো বলো কি হয়েছে নাতি মোহাম্মদ পোতা মোহাম্মদ বলো বলে দাদু গো আমার বাবা আব্দুল্লাহকে দেখতে পেলাম না আমার আব্বা কোথায় শুয়ে রয়েছে আমার মনটা চাই আমি একবার আমার বাবাকে দেখতে যাব আমার বাবার আমি কবর জিয়ারত করতে যাব আপনি আমাকে শুধু অর্ডার দেন যেমন এই কথা বলেছে রে বাবা আব্দুল মুত্তালিব কান্দে পোতা ও পোতা মোহাম্মদ শুনে নাও পোতারে ও পোতা মোহাম্মদ শোনো গো তুমি তোমার বাবার কবর দেখতে যাবা মনটা যেন কেমন কেমন করতেছে রে বাবা এই কথা বলার পরে তোমাদের কমিটি না সত্যি দুর্বল আছে ডাকেন কমিটির লোককে একটা ডাকেন তো হুজুর ডাকেন হে ব্রাদার মুসলমান আমার হে ব্রাদার মুসলমান বাবারা আমার কোথায় আছেন বাবা আরে খতরনাক জীবনী আসবে টেনশন লিও না
जो हो गया नाকি जो हो गया ছেড়ে দেন হে ব্রাদার মুসলমান বাবারা আমার আব্বারা রে আব্বারা ব্রাদার মুসলমান একটু মনোযোগ দিয়া শুরু নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব বলে পোতা শোনো শুরু ওগো মুহাম্মদ শোনা গো তুমি এখন তোমার আব্বার কবর জিয়ারত করতে যাবা তোমার আব্বা জান যখন যেতে তোমার আব্বা জান আমার কাছে জিদ করে যেতে চেয়েছিল তোমার আব্বা জান যেন মুলকে সামনে চলে গেছিল ওরে পেদা মুহাম্মদ শোনো এখন তুমি যদি যাও রে আমার মনটা যেন কেমন কেমন করতেছে রে নবী আমার কেন্দে কেন্দে বলে দাদু আমি জানো একাই যাব না দাদু গো আমি একাই যাব না বলে কে যাবে তোমার সঙ্গে বলো বলো বলে দাদু ভাই গো আমার সঙ্গে আমার আম্মা আমেনা যাবে এই যে দেখো ব্রাদার মুসলমান আমার সঙ্গে মা আমেনা যাবে মা আমেনাকে দয়ান নবী টুক 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 করেছে মা আমেনাকে বলে দিলেন আম্মা জান চলুন আমার দাদু আব্দুল মুত্তালিবকে বলে দিয়েছে চলুন চলুন গো আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে যেন চলে গেলেন শ্বশুর আব্বার কাছে গেলেন ওগো শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আপনি যেন অর্ডার দিয়েছেন বাবা গো আমার স্বামীর কবর আপনার পোতাকে জিয়ারত করতে নিয়ে যাব নবী মুস্তাফার দাদু দুই চোখটা যেন ঝরঝর করে রে নবী মুস্তাফার দাদুর চোখটা যেন কেমন কেমন করে রে মা আমিনা বলেছিল বাবা গো আপনার পোতাকে যখন আপনি ছুটি দিলেন আমার মনটা চাই বাবা আমিও একবার নিজের বাবার দেশ থেকে ঘুরে আসি আমারও একবার মনটা চাই আমিও যেন নিজের বাবার বাড়িতে ঘুরে আসি আমার দিকে দেখেন এ বাপ ওদিকে দেখুন আমার দিকে দেখুন কি বলে মা আমেনা বলে আপনার পোতাকে ছুটি দিলেন আমারও মনটা চায় যে আমিও যেন ঘুরে আসি বেরাদার মুসলমান আমার আব্দুল মুত্তালিব যেমনই বিদায় দিতে যাবেন এই যে মা আমেনার শেষ দেখা আর মা আমেনার দেখা হবে না শ্বশুরকে জনমের মতো এই যে দেখবে আর যেন দেখা হবে না শুনো শুনো মায়েরা রে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে উঠনি সাজিয়ে নিলেন নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই রওনা হতে যাবে আব্দুল মুত্তালিবের কলিজাটা যেন কেঁপে উঠে গেল যেমনই কেঁপে উঠেছে আব্দুল মুত্তালিব বলে আমেনা ও বৌমা আমেনা শুনো গো আমার কেন কলিজাটা কেঁপে যায় আমার কেন বুকটা কেঁপে যায় কিসের জন্য কেঁপে যায় বেটি আমি জানো বুঝতে পারি না আব্দুল মুত্তালিবের এমনি এমনি কলিজা কাঁপে না এই জন্য আব্দুল মুত্তালিবের কলিজা কাঁপে যে মা আমেনা আর দুনিয়াতে থাকবে আব্দুল মুত্তালিবের কলিজাটা কেমন করে উঠে গেল আব্দুল মুত্তালিব বলে আমেনা কলিজাটা কেন এরকম করে বেটি আমার মন মানে না বেটি আমার কলিজাটা যেন কেমন কেমন করতেছে রে বেটি এই কথাবার্তা বলতে বলতে ব্রাদার মুসলমান আমার শুনে নাও বাবারা মায়েরা বেটিরা একবার মনোযোগ তেরে বেটি আমেনা শোনো আমার পোতা মুহাম্মদকে একাই পাঠাবো না আমি তোমাকে একাই যেন পাঠাবো না বলে আব্বা জান গো তাহলে আপনি কাকে পাঠাবেন বাবা আমার সঙ্গে আপনি কাকে পাঠাবেন আব্দুল মুত্তালিব তখন ডাক দিয়া বলে কই রে দাসী উম্মে আইমান ও দাসী উম্মে আইমান একটু এসো এসো দাসী উম্মে আইমান মা আমেনার সঙ্গে যাবা দাসী উম্মে আইমান যেন চলে এলেন দাসী উম্মে আইমানকে আব্দুল মুত্তালিব একটা কথা বলে ও গো
আমার বৌমার আমেনার দায়িত্ব তোমার ওপরে এবং কি আমার পোতার দায়িত্ব তোমার ওপরে। শুনে নাও দাসী উম্মে আইমান, মা আমেনার বাবার বাড়ি একবার ঘুরিয়ে নিয়ে আসবা আমেনাকে, আর আমার পোতা মোহাম্মদকে তার বাবার কবর জিয়ারত করে নিয়ে আসবা। এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা। উটনিতে চেপে গেল, নবী আমার সামনে চেপে গেলেন, মা আমেনা মাঝে চেপে গেলেন, এইদিকে দাসী উম্মে আইমান পিছে যেন চেপে গেলেন। বাবারে উটনি যেমনই ছাড়তে যাবে রে, উটনি খানা যেমনই ছাড়তে গেল, আব্দুল মুত্তালিবের কলিজাটা যেন কেঁপে উঠে গেল। আব্দুল মুত্তালিব মা আমেনার দিকে এই যে একবার শেষ দেখে নিল, আর কোনোদিন দেখা হবে না। বাবা আমার দিকে দেখুন, আব্দুল মুত্তালিব নিজের বৌমা আমিনাকে এই যে দেখলে আর দেখা হবে। আব্দুল মুত্তালিবের কলিজাটা এমনি এমনি কাঁপে নাই। আব্দুল মুত্তালিব মনে বুঝতে পেরে গেছে, আমার 10টা বেটা গিয়েছিল ব্যবসাতে, 9টা বেটা ফিরে এলো, আমার ছোট্ট বেটা এলো না। তখন কলিজাটা কেঁপেছিল, এখনো আমার ওই রকম কলিজাটা কাঁপলো। কেউ না কেউ কিন্তু বলতে পারে। হে বিরাদার মুসলমান বাবারা মায়েরা শুনে নাও, নবীকে নিয়া টক 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 করে যেন রওনা হয়ে গেলেন। মা আমেনার আব্বার দেশ যেন ঘোরা হয়ে গেল, সোনার মদিনা সমস্ত কিছু ঘোরা হয়ে গেল। দাসী উম্মে আইমান তখন বলতে লাগলেন, ওগো আমেনা শুনে নাও আমেনা। বলে কি হয়েছে বলো গো। বলল আমেনা, তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব তোমার জন্য চিন্তা করতেছে, তোমার বেটার জন্য চিন্তা করতেছে। চলো চলো একবার তোমার বেটাকে তার বাবার কবর জিয়ারত করে আবার আমরা মক্কাতে ফিরে যাব। বুঝতে পারছেন? আমেনা চলো, অনেক দিন থাকলা, এবার চলো। এবার দেখো কান্না জীবনীরা বাবা। এই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই করতে করতে ব্রাদার মুসলমান আমার টুক 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 করে জানো উটনিতে চেপে গেল রে বাবা। নবী আমার সামনে দিকে চেপে গেলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা সেই মাঝখানে আবার যেন চেপে গেলেন। ব্রাদার মুসলমান আবার টুক 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 করে যেন উটনি খানা চলতে লাগলেন। যেখানে নবী মুস্তাফার বাবা আব্দুল্লাহকে কবর দেওয়া হয়েছিল, আব্দুল্লাহ যেখানে দাফন কাফন দেওয়া হয়েছিল সেইখানে যেন চলে গেলেন রে বাবা। টুক টুক করে উঠনে যেমনই গেল, কবরটা যেমনই মা আমেনা দেখতে পেয়েছে, মা আমেনা যেন দুই চোখের পানি ডক 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 বক ডক বক যেন করতেছে। মা আমেনা এই কথা বলল, ও গো বেটা, ও বেটা মুহাম্মদ শুনে নাও, ওই যে দেখো তোমার আব্বা জানের কবর গো, ওইখানে তোমার আব্বা জানের কবর। যাও 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 বেটা, তোমার আব্বা জানের কবর জিয়ারত করে এসো। নবী আবার 6 বছরের নবী আবার টুক 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 করে যেন চলে গেলেন বাবার কবরের কাছে যে সালাম দেয়। বেরাদার মুসলমান আবার কত সুন্দর করে সালাম দেয়। নবী আবার দুই চোখের পানি যেন টপ 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 করে বাবার কবরের কাছে ফেলতেছে। ওরে যুবকেরা রে, এখানের মধ্যে কার বাবা নাই? কত যুবকের মা দুনিয়াতে বেঁচে নাই, কত যুবকের বাবা দুনিয়াতে বেঁচে নাই। ওরে যুবক, মা আগিয়া দাও, হাতটা আগিয়া দাও, পা হাত ধরে বলবো রে যুবক, শুক্রবারের নামাজটা আদায় করার পরে বাবার কবরের কাছে চলে যাও। শুক্রবারের নামাজটা আদায় করার পরে মায়ের কবরের কাছে চলে যাও। মায়ের জন্য শুধু তুমি একটু দোয়া করো, বাবার জন্য একটু দোয়া করো। সেই বাবা মা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, 10 মাস 10 দিন পেটে রেখেছে, মা নিজে না খাইয়া তোমাকে আমাকে পেটে রেখেছে। ওরে বাবারা রে,
রে। এই কথাবার্তা বলতে বলতে দয়ার নবী আমার কবরের কাছে কাঁদতেছেন। এইদিকে মা আমেনার শরীরটা যেন অসুস্থ হয়ে গেছে। মা আমেনা অসুস্থ যেমনই হয়ে গেছে বাবারে, বসেছিলেন যেন লিটে গেলেন, শুয়ে গেলেন রে বাবা। যেমনই মা আমেনা শুয়েছে, নবী আমার বাবার কবরের কাছে হাউমাউ করে কেঁদতে কেঁদতে নবী আমার টুক 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 করে রওনা হয়ে গেলেন মা আমেনার কাছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেমনই এসেছেন, নবী আমার মায়ের কাছে মা আমেনা যেন শুয়ে রয়েছেন। নবী আমার কেঁদে কেঁদে বলে, মা আমার আব্বাসানের সঙ্গে কত কথা বললাম, মা আমার আব্বাসান যেন কথা বললো না। আমি আব্বার কাছে মনের আশা পূর্ণ করলাম, মা আমার আব্বাসান যেন কোনো কথা বললো না। নবী আমার দুই চোখের পানি টপ 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 করে যেন জমিনে ফেলতেছে রে বাবা। মা আমেনাকে বলে, মা আমেনা একটাও যেন কথাবার্তা বলে না। মা আমেনা যেন চুপচাপ রয়েছেন রে বাবা। নবী আমার ডেকে ডেকে বলে, মা গো উঠো উঠো মা, উঠে যাও উঠে যাও। মা আমেনা যেন কোনো মতনই উঠে না। দয়ার নবী আবার মা আমেনা যেমনই উঠে না রে বাবা। দয়ার নবী আমার হাতখানা যেমনই মা আমেনার হাতে দিয়েছে, মা আমেনা যেন হাতটা ঠান্ডা লেগেছে। মা আমেনার হাত যেমনই ঠান্ডা লেগেছে, নবী আমার কেঁদে কেঁদে বলে, খালা আমার মা কিসের জন্য উঠে না, আমার মা কেন কথা বলে না। দাসী উঠবে দুই চোখের পানি টপ 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 করে শরীরে ফেলে ফেলে খিন্দি খিন্দি বলে, বেটা মগামা শোনো রে, তুমি যতই মা মা বলে ডাকো না, যতই তুমি আম্মা আম্মা বলে ডাকো না কেন, তোমার আম্মা জান আর যেন কথা বলবে না। তোমার মা জনমের মতো বিদায় হয়ে গেছে, তোমার মা যেন জনমের মতো চলে গেছে। নবী আমার বলে, খালা গো ও খালা আম্মু, এ কেমন কথাবার্তা বলতেছেন খালা? বলে, হ্যাঁ গা বেটা শোনো রে, তোমার মা জনমের মতো বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আমিনা জনমের মতো বিদায় হয়ে গেল। নবী আমার মায়ের কাছে কেঁদে কেঁদে বলে, খালা 6 বছরের জন্মের আগেই বাবা হারালাম, 6 বছরের এখন আমি মা হারালাম, এখন কাকে মা মা বলে ডাকবো?